ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাচ্ছি সি হরনের 19 নম্বর এপিসোডে। আপনারা শুনবেন একটি ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি ডাউ হিল নিয়ে। আপনারা হয়তো শুনেছেন এটি একটি খুবই ভয়ঙ্কর জায়গা। আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনারা গল্প পাঠাতে পারেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে পাঠাতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের 19 নম্বর এপিসোড, সি হরন। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। ডাউ হিল কাশিয়াংয়ের ডেথ রোড একটি অভিশপ্ত স্থান হিসেবে পরিচিত। এই ভয়াবহ ইতিহাস, অমীমাংসিত ঘটনা এবং ভৌতিক উপস্থিতির কারণে এটি বহু বছর ধরে রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে। স্থানীয়দের মতে এই রাস্তায় অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যার কোনো বাস্তব ব্যাখ্যা পাওয়া যায়নি। 2015 সালের এক শীতল সন্ধ্যায় কলকাতার দুই বন্ধু রোহিত এবং অরূপ পাহাড়ি অঞ্চলে এক ভ্রমণে বেরিয়েছিল। তারা ডাউ হিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছিল, কিন্তু তাদের কিছু অজানা অভিজ্ঞতা তাদের জীবনের সবথেকে ভীতিকর রাত হয়ে ওঠে। ডাউ হিলের ডেথ রোডের সৌন্দর্য উপভোগ করার জন্য তারা সন্ধ্যার দিকে রাস্তায় হাঁটছিল। ঘন অন্ধকার আর মিষ্টি ঠান্ডা বাতাসের মাঝে তারা চুপচাপ হাঁটছিল। হঠাৎ তাদের পেছন থেকে শীষ দেওয়ার আওয়াজ শোনা যায়। হয়তো কোনো পাখি বা পশু এর আওয়াজ করছে, কিন্তু আওয়াজটি ক্রমশ স্পষ্ট এবং জোরালো হতে লাগলো। তাদের পেছন থেকে আসা সেই শীষের আওয়াজে তারা বেশ বিচলিত হয়ে পড়ে। রোহিত বলল, মনে হচ্ছে কি আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারা পিছনে ফিরে কাউকে দেখতে পেল না। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু শীষের আওয়াজ থামল না, বরং অদৃশ্য কিছু যেন তাদের সাথে চলতে শুরু করলো। আশেপাশে ঘন জঙ্গল এবং নির্জন রাস্তা ছাড়া আর কিছুই ছিল না। আওয়াজটি তাদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা আরো দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু আওয়াজটি আরো কাছাকাছি আসতে লাগলো। অরূপ ভারী কণ্ঠে বলল, আমরা ভুল পথ নিয়ে এসেছি, এখানে কিছু ভুল হচ্ছে। তারা ততক্ষণে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তাদের হাঁটা গতি বাড়িয়ে দিয়েছিল, কিন্তু শীষের আওয়াজ যেন তাদের পিছন থেকে 1 ইঞ্চি পিছু ছাড়ছিল না। তারা এবার দ্রুত দৌড়াতে শুরু করলো। অদৃশ্য শীষের আওয়াজ তাদের পেছন থেকে আসছিল। এমন সময় তারা দেখতে পেল দূরে এক পাথরের পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা ছিল না। রোহিত আর অরূপ একে অপরকে দেখতে লাগলো, কিন্তু তারা বিশ্বাস করতে পারছিল না তারা যা দেখছিল সেটা কি সত্যি। অথচ সেই মাথাবিহীন ছেলেটি তাদের দিকে এগিয়ে আসছিল। তারা পা পিছিয়ে আসতে থাকলো, কিন্তু তার উপস্থিতি তাদের দিকে দ্রুত এগিয়ে আসছিল। আতঙ্কে তারা সরে যেতে থাকে, কিন্তু ছেলেটি যেন তাদের সামনে চলে আসে। হঠাৎ তারা মাথাবিহীন সেই ছেলেটি আর দেখতে পেল না। তাদের মনে হয়েছিল সেই ছেলেটি ডেথ রোডের অভিশপ্ত আত্মা, যারা এখনকার জঙ্গলে আটকে রয়েছে। তারা সেই রাতেই দ্রুত ডাউ হিল থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তারা পরবর্তী দিনও সেই ঘটনার কথা বিশ্বাস করতে পারছিল না। তবে তাদের মধ্যে একাধিক পরিবর্তন আসে। অরূপ তো অনেকদিন রাতে ঘুমাতে পারেনি। সে অনুভব করতে শুরু করে রাতের সময় তার কাছ থেকে কিছু অদৃশ্য শীষের আওয়াজ আসছে। তাদের মধ্যে কেউ আর কখনো ডেথ রোডে যাওয়ার সাহস করেনি। অনেকে বিশ্বাস করেন ডেথ রোডে এমন অদ্ভুত ঘটনার পেছনে রয়েছে অপঘাত, মৃত্যু এবং অমীমাংসিত আত্মার প্রভাব। বিশেষজ্ঞদের মতে ডাউ হিলের এই রাস্তা এক সময় ছিল বিদ্রোহী বা কৃতজ্ঞ নয়,
এমন আত্মাদের আবাসস্থল যারা এখানে মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মা এখনো মুক্তি পায়নি এবং তারা এই অভিশপ্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ডেথ রোডের এই ভয়াবহ অভিজ্ঞতা শুধুমাত্র দুই বন্ধুর নয়, বরং বহু পর্যটকদেরই অভিজ্ঞতা। এখানে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা এবং শীষ দেওয়ার আওয়াজ অনেকেরই কাছে অজানা। তবে যারা একবার এই রাস্তা পার করেছেন তাদের মধ্যে অনেকেই অদৃশ্য উপস্থিতির কথা বলেছেন। ডেথ রোড কি সত্যিই অভিশপ্ত? সেই প্রশ্ন আজও অমীমাংসিত হয়ে রয়ে গেছে। ধন্যবাদ।